হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের মিনি ব্লগে থাকছে আপনাদের জন্য অনেক অনেক কিছু। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা হচ্ছে। আসলে আগে পরিচিত হয়ে আমি সজীব এবং আমার সাথে যে আছে সে অভি। আমরা দুইজন মিলে মালয়েশিয়ার একটি গ্রামে যাচ্ছিলাম। আসলে গ্রামে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ওইখানে একটি ফার্ম আছে, আশেপাশে অনেকগুলো ফার্ম আছে, আমাদের বাঙালিদেরও আছে, কিন্তু ওরা অনেক দাম বেশি নেয় আর ওদের ব্যবহারটা তো আপনারা জানেনই। আর এইখানে আসার মূল কারণই হচ্ছে এই লোকের আন্তরিকতা এবং ব্যবহার আমাদেরকেও মুগ্ধ করেছে। আসলে এই লোকের কাছে আসলে আমাদের অনেক দাম কম নেয়, তার সাথে দেখা হয়ে গেল। দেখেন কি আন্তরিকতা দেখায়। আমার খাবা ভালো ভালো গুড গুড আই এম আমার মিয়া ভাই যখন আইডিয়া আছে আর ভিতরে আসলে আই হ্যাঁ হ্যাঁ বলে নি মাছাম তো বলে হ্যাঁ ইনি মাছাম ওকে। ও আসলে ইনি খুব মজা করতে পছন্দ করে। এনাকে বললাম ছোট ছোট আমাদের 2-3টা মুরগি দিতে, আমরা রোস্ট করব। ও বলেছে কি না না ছোট ছোট দিলে আমাদের লস হয়ে যাবে, তুমি নিয়ে যাও। তারপরে তার কাছ থেকে 2টা বড় দেখে মুরগি নিলাম। আসলে আমরা আজকে যেহেতু মুরগি রোস্ট করব তো 2টাই আমাদের হয়ে যাবে, 8 জন মানুষ আছি। আর এখানে আমি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি, এখানে প্রচুর পরিমাণ ডাব গাছ আছে। আসলে এনার কাছে ডাবের দামও অনেক কম। বাঙালিরা যদি 3 টাকা 4 টাকা করে পার পিস নেয়, সো ইনি 2 টাকা করে নেয়, মাত্র 1.5 টাকা করে নেয়। আমি মুরগিটা উঁচু করে অভিরায় দেখাচ্ছি, দেখ কত বড় মুরগি ধরে নিয়ে আসছি। তো বললো দেখি ছোট ছোট 2-3টা নিলে ভালো হতো, তো এখনো মিলাইতে পারি না, এর জন্য 2টা মুরগি নিয়েছি। আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশটায় একদম মুরগি ওপেনলি ছাড়া রয়েছে, আর ওই সামনের দিকে বেড়া আছে। আসলে মুরগি তেমন একটা সমস্যা করে না, যেহেতু চারিপাশে বাউন্ডারি দিয়ে আছে, এর জন্য আর কি মুরগি ওপেনলি ছাড়া থাকে। কিছুদিন আগে হাঁসও ছিল এখানে, তো হাঁসটা এখন আর নাই। কি সুন্দর করে একটা দেখেন পানির বালতি দিয়ে রাখছে, এখানে আমরা হাতটা পরিষ্কার করে নিলাম, তারপরে ঠিকভাবে মাপামাপি হচ্ছে কিনা। তো ওনার সাথে একটু মজা করলাম যে তুমি আমাদের কম দিচ্ছ, তো বললো যে কি না না কম দিচ্ছি না, তোমার আরো বেশি দিচ্ছি। তো মুরগিটা মাপার পরে আমরা এখানে কাটতে আসছি মুরগি। তো আমরা যেভাবে কাটি দেশ এরা সম্পূর্ণ ভিন্ন। আমারে বলে যে কি তোমরা মাঝাব সেন্স তোমাদের আছে, তোমরা আবু হানিফার মাঝাব, আর আমরা অন্যটা কি নাম বললো। সো ইনি কাটতে যে একদম দুর্ভাগ্যবশত একদম পুরো কেটে লাইছে। তা বলে পায় না, তা বলে ini halkom আরে হয়ে গেছে ইনি কাটাও মানে একটু কমাই দিয়েছি, যা হয়েছে তার 2-1টা কম দিবে। ঠিক আছে লিমা কত দিদি 5টা দে। আসলে আবাং খুবই ভালো। তো আজকে আমাদের মুরগি 2টার প্রাইস ছিল 30 রিঙ্গিত। 2টা মুরগির দাম ছিল 30 রিঙ্গিত। ওই টাকাটা দিয়েছে, দিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে আসছি। আসার সময় দেখলাম যে তার বাড়ির সামনে দিয়ে কি সুন্দর ফুল গাছ লাগানো। আর আপনাদের একটু চারিপাশ ঘুরে দেখা, এটা পুরো একদম গ্রামের সাইডে। তো আমরা সাইকেলটা নিয়ে আমরা এখন রুমের দিকে চলে যাব। আমরা রাত্রের দিকে হয়তো ভাই পার্টিটা করবো। তো যাওয়ার সময় দেখেন 2 পাশে নারকেল গাছ আছে, বাড়ি আছে, আর বাড়ির সামনে প্রত্যেকের বাড়ির সামনে 2-3টা করে গাড়ি, ভাই একদম কমন মালয়েশিয়ানদের। আর নারকেল গাছে এরকম নারকেল ধরেই থাকে, বাট আমরা খাইতে দেখি না কারোর। আর আম কি পরিমাণ আম ধরছে এই দেশে, প্রত্যেকটা আম গাছ 12 মাস কাল আম ধরে আর কি। বাংলাদেশে এরকম 2-1টা গাছ এরকম 12 মাস কাল ধরে, তো প্রত্যেকটা গাছে ছোট ছোট গাছে কি পরিমাণ আম দেখেন ভাই। তো যাই হোক, আজকের এই ব্লগের সম্পূর্ণ প্ল্যানটাই ছিল আমরা কাচ্চি খাবো। তো কামরুল বলে যে না ভাই কাচ্চি না, আমাদের লাগবে রোস্ট খেতে হবে। তো সবাই তার কথায় সাই দিল, আমরা এখন রোস্ট রান্না করবো আজকে রাত্রে। যাওয়ার সময় রাস্তাগুলো দেখতেছিলাম মালা একজন ছোট বাচ্চা মাছ মারতেছে আর কি বসি দিয়ে ট্রেন থেকে। আর আসার সময় আমাদের হোস্টেলের ঠিক সামনের দিকে এরকম প্রত্যেকটা স্পটে এরকম মালাইরা ময়লা ডাস্টবিন রাখছে। না না না, আমি মূলত একটা ব্লগিং করতেছিলাম, তো এটার ভিতরে তোমাদের নিয়ে নিলাম। দেখ আমরা একটু পার্টি করবো, ওই জন্য মুরগির। কোনে যাচ্ছ? নিমির পাতা। তো সবাই ভালো থাকবেন, আর এই ব্লগটা ভালো থাকলে আপনাদের একটা লাইক দিন, পেজটাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।